भारत माता की राजीव राज जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 भारत माता की দেখেন দল যখন যাদেরকে যখন যেরকম ভাবে দায়িত্ব দেয় সেটা আমরা পালন করি। সাংসদ নির্বাচিত হয়েছিলাম 2019 থেকে 2024-এ সেই দায়িত্ব ছিল। 24-এর তারপরে সাংসদের কার্যকাল শেষ হওয়ার পরে দল আমাকে ত্রিপুরার প্রদেশের প্রভারী বানিয়েছে। এখনো ত্রিপুরা প্রদেশের প্রভারীর কাজ করে যাচ্ছি এবং ত্রিপুরাতেও নির্বাচন হচ্ছে, টিটিএডিসি নির্বাচন হচ্ছে এবং বিধানসভাতে একটা বাই ইলেকশন আছে। এগুলোরও কাজের মধ্যে করতে হচ্ছে। আমার নিজের বিধানসভায় নির্বাচনে আমাকে মনোনয়ন দিয়েছে। অত্যন্ত আমি আনন্দিত আর আমি বিশেষ করে কৃতজ্ঞ আমার পার্টির কার্যকর্তাদের কাছে, যে কার্যকর্তাদের জন্য ভালোবাসা, প্রেম এবং স্নেহ পেয়ে আমি আজকে এই জায়গাতে এসেছি। বিগত 17-18 বছরে ভারতীয় জনতা পার্টি একটি তুফানের নাম, বিশেষ করে শিলচরে, এবং এই তুফান আমরা সৈলাব কিভাবে এসেছে আমরা আজকে রাস্তায় শিলচরের অফিস পাড়াতে দেখা গেছে। আপনারা নিশ্চিন্তভাবে থাকেন যে ভারতীয় জনতা পার্টি এবার শুধু শিলচর জিতবে না, পুরো কাছাড় জেলা 60টি আসন এনডিএ প্রার্থীকে নিয়ে আমরা জিতবো। কার সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে? শিলচরে কার সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে দেখা যাক কি হয়, সময় সাপেক্ষ। আগে তো কন্টেস্টটা সবাই মনোনয়নপত্র জমা দিয়েছে, এখন শুনেছি 4 জন এখন অব্দি দিয়েছেন, 7-8 জন ফর্ম উঠিয়েছেন। সব ফাইনালাইজ হয়ে যাক প্রার্থিত্ব, তারপরে আমি আপনার এই প্রশ্নের উত্তর দেব। জয় নিয়ে কতটা আশাবাদী? হ্যাঁ, জয় নিয়ে কতটা আশাবাদী? জয় নিয়ে 99 নয়, একদম 100% আমরা আশাবাদী। ভারতীয় জনতা পার্টির প্রত্যেকজন কার্যকর্তারা 100% শিওর যে ভারতীয় জনতা পার্টি এইবার ইলেকশন জিতছে। भारत